প্রাচীন এক শান্তিপূর্ণ রাজ্যের রাজকন্যা রুফাইদা বাস করতেন। তিনি ছিলেন দয়ালু, বিনয়ী ও প্রজ্ঞাবান। রমজান মাস এলেই তিনি নিজ হাতে ইফতার প্রস্তুত করতেন এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করতেন। ইফতারের জন্য তার সবচেয়ে পছন্দের খাবার ছিল খেজুর, কারণ আমাদের নবীর সুন্নত অনুসারে খেজুর দিয়ে ইফতার করাকে উত্তম বলা হয়েছে। কিন্তু এবছর রমজান শুরুর আগেই রাজকন্যা দেখলেন, রাজপ্রাসাদে কোথাও তার সংরক্ষিত খেজুর নেই। প্রথমে তিনি ভাবলেন, হয়তো ভুলবশত অন্য কোথাও রাখা হয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও খেজুরের কোনো হদিস পাওয়া গেল না। রুফাইদা চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন, খেজুর শুধু একটি খাবার নয়, বরং এটি আমাদের নবীর প্রিয় ফল, এবং এটি দিয়ে ইফতার করলে সুন্নত পালন হয়। তাই তিনি দৃঢ়সংকল্পবদ্ধ হলেন যে, যত কষ্টই হোক, তিনি খেজুর দিয়ে ইফতার করবেন এবং রাজ্যের গরিবদেরও খেজুর খাওয়াবেন। তিনি তার বিশ্বস্ত সেবিকা ও বন্ধুদের ডেকে পাঠালেন এবং খেজুর খোঁজার জন্য রাজ্যের বিভিন্ন বাজার ও খেজুর বাগানে লোক পাঠালেন। কিন্তু সবাই হতাশ হয়ে ফিরে এলো, কোথাও খেজুর পাওয়া যাচ্ছে না। এক বৃদ্ধ আলেম রাজকন্যাকে বললেন, হয়তো আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন, যেমন তিনি মুমিনদের সবসময় পরীক্ষা করেন। তোমার ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রাজকন্যা তার প্রাসাদের নির্জন কক্ষে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি চান, তবে নিশ্চয় আমি আমার রাজ্যের মানুষের জন্য খেজুরের ব্যবস্থা করতে পারব। আমাকে ধৈর্য ও সঠিক পথ দেখান। পরদিন সকালে এক চাষি রাজপ্রাসাদে এসে সংবাদ দিল, রাজ্যের এক প্রাচীন খেজুর বাগানে কিছু পাকা খেজুর পাওয়া গেছে। রাজকন্যা নিজে সেখানে ছুটে গেলেন। সত্যি, সেখানকার একটি পুরনো খেজুর গাছের নিচে কিছু পাকা খেজুর পড়েছিল। রাজকন্যার মনে পড়ল, কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে অপ্রত্যাশিতভাবে রিজিক দিয়ে দেন। সূরা তালাক 3। তিনি বুঝতে পারলেন, আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন এবং তার দোয়া কবুল করেছেন। রাজকন্যা সেই খেজুর সংগ্রহ করে রাজপ্রাসাদে ফিরলেন এবং ইফতারের জন্য সবার মাঝে তা বিতরণ করলেন। রাজকন্যা রুফাইদা এই ঘটনার মাধ্যমে শিখলেন যে, আল্লাহ মুমিনদের সবসময় পরীক্ষা করেন, কিন্তু যারা ধৈর্য ধরে ও আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য তিনি সবসময় উত্তম পথ তৈরি করেন। এভাবে রমজানের পবিত্রতা ও ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে রাজকন্যা বুঝতে পারলেন, শুধু খেজুর দিয়ে ইফতার করা নয়, বরং আল্লাহর প্রতি আস্থা রাখা ও দরিদ্রদের সাহায্য করাই রমজানের মূল শিক্ষা। আল্লাহ কখনো কখনো আমাদের ধৈর্য পরীক্ষা করেন। সত্যিকার ঈমানদার সবসময় আল্লাহর উপর ভরসা রাখে। রমজান শুধু ইফতার বা রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও দানশীলতার মাস। রাজপ্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে রাজকুমারী নন্দিনী চাঁদের দিকে তাকিয়েছিলেন। বাতাসে ভেসে আসছিল অজানা এক সুর, যেন কেউ দূর থেকে তাকে ডাকছে। শৈশব থেকেই নন্দিনী এক অদ্ভুত স্বপ্ন দেখতেন। একটি রহস্যময় দরজা, যার ওপারে অপরূপ এক জাদুর রাজ্য। কিন্তু যখনই তিনি দরজার কাছে যেতেন, সবকিছু অন্ধকারে তলিয়ে যেত। তিনি যখন এই স্বপ্নের কথা রাজা বিরুদ্ধসিংহকে বলেছিলেন, তিনি কেবল হেসেছিলেন। এসব শুধু গল্প, কন্যা। রাজ্য শাসনের জন্য শক্তি লাগে, কল্পনা নয়। কিন্তু নন্দিনীর মনে শান্তি ছিল না। একদিন তিনি প্রাসাদের গোপন কক্ষে এক পুরনো জাদুর বই খুঁজে পেলেন। বইটির প্রথম পাতায় লেখা ছিল, সত্য জানতে চাইলে 3টি অভিশপ্ত বাধা পার হতে হবে, না হলে তোমার রাজ্য ধ্বংস হবে। হঠাৎ বইটির মধ্য থেকে একটি সোনালী আলো বেরিয়ে এলো, আর বাতাসে ভেসে উঠল এক ফিসফিসে কণ্ঠস্বর। রাজকুমারী, তোমার রাজ্য এক মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, সত্য জানতে হলে তোমাকে পরীদের হারানোর রাজ্যে যেতে হবে। নন্দিনী শিহরিত হলেন। তিনি বুঝলেন, এতদিন যা শুনে এসেছেন, তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সেই রাতেই তিনি নিজের তলোয়ার আর জাদুর বই নিয়ে অজানা এক অভিযানে রওনা দিলেন। নন্দিনী চলতে চলতে এক ভাসমান সেতুর সামনে এলেন। এটি ছিল আগুনরঙা কুয়াশায় ঢাকা, আর নিচে এক অতল গহ্বর। হঠাৎ বাতাসে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, শুধুমাত্র রাজপরিবারের রক্তধারায় এই সেতু পার হতে পারবে। নন্দিনী নিজের হাতের তালুতে ছোট্ট এক কাটা দাগ করলেন, আর রক্তের কয়েক ফোঁটা সেতুর ওপর পড়তেই সেটা জ্বলজ্বল করে উঠল। কিন্তু পরক্ষণেই পুরো সেতু কালো আগুনে পরিণত হল। নন্দিনী দ্রুত দৌড়াল। আগুন তার পিছনে ধেয়ে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে সে লাফিয়ে সেতুর অপর প্রান্তে পৌঁছে গেল। কিন্তু
তার পেছনে কোনো সেতু রইল না। এর মানে ফিরে যাওয়ার পথ বন্ধ। নন্দিনী বুঝলেন তিনি একদম সঠিক পথে চলেছেন। তিনি এবার এক রহস্যময় উপত্যকায় এলেন, যেখানে হাজার হাজার পরীর ছায়া ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এগুলো ছিল না সাধারণ ছায়া, এরা ছিল একসময় সত্যিকার পরী, যারা এক ভয়ঙ্কর জাদুর কারণে নিজের রূপ হারিয়ে ফেলেছে। একটি ছায়া ফিসফিস করে বলল, রাজকন্যা, তুমি কি সত্য জানতে চাও? তাহলে নিজের প্রতিচ্ছবির সামনে দাঁড়াও। নন্দিনীর সামনে তাকালেন, আর দেখতে পেলেন এক জাদুর আয়না। তিনি আয়নার সামনে দাঁড়াতেই তার মুখ বদলে যেতে লাগল। তিনি দেখতে পেলেন অনেক বছর আগে তার রাজা বাবা পরীদের বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি পরীদের রাজ্য লুট করে তাদের রানী, জাদুময়ী পরীকে এক কালো জাদুর গুহায় বন্দি করে রেখেছিলেন। এই কারণেই পরীরা প্রতিশোধ নিতে চেয়েছিল, আর তাদের অভিশাপে পুরো রাজ্যের ভাগ্য বদলে গিয়েছিল। নন্দিনীর পা কেঁপে উঠল। এতদিন যা সত্য ভেবেছিলেন তা এক মিথ্যা ছাড়া কিছুই ছিল না। নন্দিনী এবার পৌঁছালো এক কালো স্ফটিকের দরজার সামনে, যার গায়ে লেখা ছিল, তুমি যদি সত্যকে গ্রহণ করো তবে দরজা খুলবে, যদি অস্বীকার করো তবে তুমি নিজেই পরিণত হবে ছায়ায়। নন্দিনী জানতেন এখন তার সামনে দুটি পথ। এক, তিনি যদি দরজা খোলেন তবে রাজ্যের সত্য প্রকাশ পাবে, কিন্তু তাতে তার নিজের বাবা একজন বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবেন। দুই, যদি তিনি সত্য অস্বীকার করেন তবে তার রাজ্য ধীরে ধীরে ধ্বংস হবে, এবং পরীদের অভিশাপ চিরকাল থাকবে। তিনি গভীর শ্বাস নিলেন, আর এক মুহূর্ত চিন্তা করে দরজা ঠেলে দিলেন। দরজা খুলতেই এক প্রবল ঝড় শুরু হলো। আকাশ বিদ্যুৎ চমকালো, বাতাসে যেন অতীতের কান্না ভেসে এল। নন্দিনী দেখতে পেলেন একসময় তাদের রাজ্য আর পরীদের রাজ্য একসাথে ছিল, এক সম্প্রীতির জগৎ। কিন্তু তার বাবার রাজা বিরুদ্ধসিংহ ক্ষমতার লোভে সেই বন্ধন ভেঙে দিয়েছিলেন। হঠাৎ বাতাসের মধ্য থেকে জাদুময়ী পরী বেরিয়ে এলেন। নন্দিনী, তুমি সত্যকে গ্রহণ করেছ, তাই এখন তোমার রাজ্য মুক্তি পাবে। পরীদের জাদু ফিরে এলো, চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। রাজা বিরুদ্ধসিংহ চিৎকার করে বললেন, না, আমি এত কষ্টে এই রাজত্ব গড়ে তুলেছি, আমি এটা হারাবো না। কিন্তু নন্দিনী তার দিকে দৃঢ় চোখে তাকালেন। তুমি যা গড়ে তুলেছ তা ছিল মিথ্যার উপর ভিত্তি করে। সত্যের আলো মিথ্যাকে কখনো টিকতে দেয় না। এ কথা বলতেই পুরো রাজ্য কেঁপে উঠল। রাজা ধুলোয় মিশে গেলেন, আর তার অভিশপ্ত রাজপ্রাসাদ অদৃশ্য হয়ে গেল। চারপাশে নতুন এক সূর্যের আলো ছড়িয়ে পড়ল। পরীদের রাজ্য আবার প্রাণ ফিরে পেল, ফুল ফোটল, নদীগুলোর সোনালি আলোয় ঝলমল করতে লাগল। নন্দিনী বুঝলেন তিনি আর কেবল এক রাজকন্যা নন, তিনি হলেন দুই রাজ্যের সত্যিকার উত্তরাধিকারী। পরীরা এগিয়ে এসে বলল, তুমি আজ সত্য ও ন্যায়ের রানী হলে, নন্দিনী। এই রাজ্য আজ থেকে তোমার অধীনে থাকবে। নন্দিনী হাসলেন, জানতেন আজ থেকে আর কোনো মিথ্যা, কোনো অভিশাপ তাদের রাজ্যে থাকবে না। তার অভিযানের শেষে তিনি এক নতুন ইতিহাসের শুরু করলেন। নীলিমা সবসময় বিশ্বাস করত কোথাও না কোথাও এমন একটি স্কুল আছে যেখানে সত্যিকার জাদু শেখানো হয়, কিন্তু কেউ কখনো তাকে এ বিষয়ে কিছু বলেনি। একদিন সে পুরনো এক লাইব্রেরি যায়, যেখানে ধুলোমাখা এক রহস্যময় বইয়ের ভেতরে একটি ছোট্ট চিঠি পায়। তুমি যদি সত্যিকার জাদু শিখতে চাও, চাঁদের আলোয় পুরনো ঘড়ির নিচে দাঁড়াও। নীলিমা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু সেদিন রাতেই কৌতূহলবশত সে তাদের বাড়ির পুরনো দেয়ালঘড়ির নিচে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই সময় যেন থমকে যায়। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে থাকে, আর এক ঝলক আলোয় সে অদৃশ্য হয়ে যায়। নীলিমা চোখ খুলে দেখে সে এক বিশাল রহস্যময় স্কুলের সামনে দাঁড়িয়ে। সেখানে বাতাসে ভাসছে বিশাল বিশাল চিত্রলিপি, গাছের পাতা ফিসফিস করে কথা বলছে, আর পাথরের মূর্তিগুলো মাঝে মাঝে জায়গা বদল করছে। এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন, তুমি জাদুর জন্য তৈরি তো? সাবধান, এখানে যা দেখবে তার সব সত্যি নাও হতে পারে। নীলিমা বিস্মিত হয়ে স্কুলের ভেতরে প্রবেশ করল। প্রথম দিনেই এক কঠিন পরীক্ষা, তাকে একটি আয়নার সামনে দাঁড় করানো হলো, যেখানে তারই আরেকটি প্রতিচ্ছবি দেখা গেল। কিন্তু ধীরে ধীরে সেই প্রতিচ্ছবি হাসতে লাগলো। তারপর তার চোখ রক্তবর্ণ হয়ে গেল, আর ঠোঁট নাড়িয়ে বলল, আমি তোমার আসল রূপ জানি। তুমি কি সত্যি জাদু শিখতে চাও নাকি? নীলিমা ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে বলল,
আমি আমার ভাগ্য নিজেই লিখব। হঠাৎ আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সে পাশের কক্ষে চলে গেল। স্কুলের প্রতিটি ক্লাস ছিল অবাক করার মতো, ছায়াদের ভাষা, বাতাসে লেখা, অদৃশ্য সেতু পার হওয়া। কিন্তু ধীরে ধীরে নীলিমা অনুভব করল, এখানে কিছু একটা অদ্ভুত, যেন কিছু গোপন রাখা হয়েছে। একদিন গভীর রাতে সে গোপনে শিক্ষকদের নিষিদ্ধ কক্ষের দরজার সামনে যায়। দরজার ওপাশ থেকে আসছিল ফিসফিস শব্দ। এবারও যদি সে ব্যর্থ হয়, তাহলে তাকে এখানেই আটকে রাখতে হবে। নীলিমা শিউরে উঠল। সে কে? তবে কি এই স্কুলে কোনো ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়ে আছে? নীলিমা বুঝতে পারে, স্কুলের কিছু শিক্ষার্থী এখানে আসার পর আর কখনো ফিরে যায়নি। কিন্তু কেন? এক রাতে সে সাহস করে ভূগর্ভস্থ লাইব্রেরি প্রবেশ করে, যেখানে পুরনো বইগুলো নিজেরাই ফিসফিস করে কথা বলে। এক বইয়ে লেখা ছিল, স্কুলটি এক অভিশপ্ত জায়গা, সত্যিকার জাদুকর শুধু সে হয়, যে এই অভিশাপ ভাঙতে পারে। যারা ব্যর্থ হয়, তারা এই স্কুলের অংশ হয়ে যায়। নীলিমা জানত, এবার পালানোর সময় এসেছে। কিন্তু সে কি পারবে স্কুলের গোপন অভিশাপ ভাঙতে? নাকি সেও এই রহস্যের অংশ হয়ে যাবে চিরতরে? নীলিমা ধীরে ধীরে পিছিয়ে আসে, কিন্তু হঠাৎই পেছনে থেকে এক শীতল হাত তার কাঁধে স্পর্শ করে। সে ঘুরে দেখে, স্কুলের প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছেন, চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। তুমি তো অনেক কৌতূহলী, নীলিমা, তিনি ধীর স্বরে বললেন। তাহলে বলো তো, তুমি কি সত্যি জানতে চাও এই স্কুলের শেষ সূত্র? নীলিমা গলা শুকিয়ে আসলেও মাথা নাড়ল। শিক্ষক এক ঝটকায় বাতাসে হাত ঘুরাতেই চারপাশের বইগুলো বাতাসে ভাসতে শুরু করল, আর দেয়ালের গোপন দরজা খুলে গেল। ভেতরে এক বিশাল হলঘর, যেখানে শত শত আয়না সাজানো। কিন্তু আয়নাগুলোতে মানুষের ছায়া ছিল, অথচ সেখানে কেউ ছিল না। নীলিমা ধীরে ধীরে একটার পর একটা আয়নার দিকে তাকালো, আর চমকে উঠল। প্রতিটি আয়নার ভেতরে ছিল এক একজন ছাত্র, যারা আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। কিছু আয়নার ওপরে লেখা, ব্যর্থ। শিক্ষক বললেন, এরা সবাই একসময় তোমার মতো সাহসী ছিল। কিন্তু তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তারা আর কখনো ফিরে যেতে পারেনি। নীলিমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে কি তাহলে এই স্কুলে চিরকাল আটকে যাবে? শিক্ষক বললেন, যদি তুমি সত্যি মুক্তি চাও, তাহলে তোমাকে করতে হবে চূড়ান্ত পরীক্ষা। সেই নির্দেশ দিল এক বিশেষ দরজার সামনে দাঁড়াতে। দরজার ওপাশে এক বিশাল অন্ধকার, যেখানে কোনো মাটি নেই, কোনো আলো নেই, কেবল শূন্যতা। এখানে তোমার সবচেয়ে গভীর ভয় লুকিয়ে আছে। যদি তুমি ভয়কে গ্রহণ করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে। যদি ব্যর্থ হও, তাহলে তোমার ছায়াও এখানে বন্দী হয়ে যাবে। নীলিমা এক নিঃশ্বাসে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই সে অনুভব করল, কেউ যেন তার নাম ধরে ডাকছে। কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ সামনে ফুটে উঠল এক দৃশ্য। সে তার নিজের বাড়ি দেখল, বাবা মা তাকে খুঁজছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। সে চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। তখনই তার মনে পড়ল, ভয়কে গ্রহণ করতে হবে, তার কাছে হার মানলে চলবে না। সে চোখ বন্ধ করল, মনে মনে বলল, আমি হারিয়ে যাইনি। আমি এখানে আছি। আমি আমার অস্তিত্ব জানি। এক মুহূর্তের জন্য সব অন্ধকার যেন গিলে ফেলল তাকে। যখন নীলিমা চোখ খুলল, তখন সে দেখতে পেল, সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। পেছনে তাকাতেই দেখল, স্কুলটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, যেন কোনোদিন তার অস্তিত্বই ছিল না। সে বুঝতে পারল, জাদুর স্কুলের সত্যিকার পরীক্ষা ছিল নিজের ভয়কে জয় করা, নিজের বিশ্বাসকে অটুট রাখা। সত্যিকার জাদু কখনো বাইরের কিছু নয়, বরং নিজের মধ্যে লুকিয়ে থাকা অদম্য শক্তি। গোলাপপুর রাজ্যের রাজকন্যা আফিয়া শুধু রূপে নয়, বুদ্ধি ও সাহসেও অনন্য ছিলেন। রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তার বিখ্যাত গোলাপবাগান। কিন্তু একদিন এক অদ্ভুত অভিশাপ নেমে এলো। যদি কেউ রবির গোলাপ এনে না দেয়, তবে রাজ্যের সব গোলাপ শুকিয়ে যাবে চিরতরে। সেই রবির গোলাপ ছিল রহস্যময় এক পাহাড়ের ওপরে, যেখানে কেউ কোনোদিন ফিরে আসতে পারেনি। রাজ্যের বীরেরা পর্যন্ত যেতে ভয় পেত। তখন রাজকন্যা আফিয়া নিজেই বেরিয়ে পড়লেন। অনেক পথ পেরিয়ে তিনি এক গুহার সামনে এসে দাঁড়ালেন। গুহার প্রবেশপথে লেখা ছিল, এখানে যা দেখবে, তা সত্যিও হতে পারে, মায়াও হতে পারে। নিজের সত্য না জানলে ফিরে যেও না। রাজকন্যা গুহার ভেতর প্রবেশ করলেন। গুহার ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল।
তিনি নিজেকে দেখতে পেলেন এক অদ্ভুত রাজ্যে, যেখানে সবাই তাকে চিনতে পারছে, কিন্তু কেউই তাকে রাজকন্যা আফিয়া বলে ডাকছে না। সবাই বলছে, ওহে, রাজ্যের অভিশপ্ত কন্যা, তুমি ফিরে এলে। আফিয়া বিস্মিত, আমি কি অভিশপ্ত? আমি তো রাজকন্যা। এক বৃদ্ধা সামনে এসে বললেন, তুমি কি জানো তোমার আসল পরিচয় কি? আফিয়া দীর্ঘস্বরে বললেন, আমি গোলাপপুরের রাজকন্যা, আমার রাজ্যকে বাঁচাতে এসেছি। বৃদ্ধা মাথা নাড়িয়ে বললেন, তোমার পরিচয় শুধু এটুকুই। আয়নার সামনে দাঁড়াও, দেখো তুমি কে। আফিয়া আয়নার সামনে দাঁড়াতেই দেখলেন, আয়নার ভেতর আরেকজন আফিয়া, কিন্তু তার চোখ অস্বাভাবিক লালচে, আর হাতে ধরা আছে সেই রবির গোলাপ। আয়নার ভেতরের আফিয়া ধীরে ধীরে বলল, আমি হলাম সেই তুমি, যে একসময় এই গোলাপ চুরি করেছিল। তুমি কি নিশ্চিত তুমি অভিশাপ মুক্ত? আফিয়ার মাথায় জল বয়ে গেল। আমি কি সত্যি কিছু ভুল করেছি, নাকি এটা শুধুই এক বিভ্রম? বৃদ্ধা বললেন, যদি তুমি নিজেকে চেনো, তবে প্রমাণ করো। দুই গোলাপের একটি নাও, একটি সত্যিকার রবির গোলাপ, অন্যটি ধ্বংস এনে দেবে। আফিয়া বুঝলেন, এটা শুধু শক্তির পরীক্ষা নয়, এটা নিজের সত্যিকার পরিচয়ের পরীক্ষা। তিনি গভীরভাবে দুই গোলাপের দিকে তাকালেন, চোখ বন্ধ করলেন, আর নিজের হৃদয়ের গভীরে শুনলেন। সত্য কেবল সেই পায়, যে নিজের বিশ্বাসকে অনুভব করতে পারে। তিনি একটি গোলাপ বেছে নিলেন। হঠাৎ সবকিছু মিলিয়ে গেল, গুহার দৃশ্য বদলে গেল। তিনি আবার পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন, হাতে রবির গোলাপ। তিনি বুঝলেন, এই পুরো গুহা ছিল এক ধরনের পরীক্ষা, যেখানে মায়া, বিভ্রম এবং নিজের সত্যকে খুঁজে পাওয়ার লুকানো গল্প ছিল। গোলাপপুরে ফিরে গিয়ে তিনি দেখলেন, রাজ্যের সব গোলাপ আবার ফুটে উঠেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তার নিজের মধ্যে এক নতুন শক্তি জেগে উঠেছে। এই অভিযানের পর সবাই তাকে শুধু সুন্দরী রাজকন্যা নয়, বরং সত্যের অভিভাবক বলে ডাকতে শুরু করল।